তো তোমরা দেখতেই পাচ্ছ চ্যাট জিপিটি এখানে আমাদের একটি রেসপন্সিভ ওয়েব ব্রাউজার বিল্ড করে দিয়েছে। তো চলো এবার আমরা এখানে একটু কিছু সার্চ করে দেখে নিই যে আমাদের ওয়েব ব্রাউজারটি সঠিকভাবে কাজ করছে কিনা। তো আমরা সিম্পলি এখানে চ্যাট জিপিটি সার্চ করে দেখে নিচ্ছি যে আমাদের ওয়েব ব্রাউজারটি সঠিকভাবেই কাজ করছে। তো এখান থেকে এবার আমরা দেখে নিই যে আমাদের ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড রিফ্রেশ বাটন সঠিকভাবে কাজ করছে কিনা। তো হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এবং রিফ্রেশ বাটন সঠিকভাবে কাজ করছে। তো চ্যাট জিপিটির মাধ্যমে ওয়েব ব্রাউজার বানানোর জন্য আমাদের প্রথমে গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। গুগল ক্রোমটি ওপেন করার পর আমাদের এখানে সার্চ বারে সিম্পলি টাইপ করতে হবে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি টাইপ করার পর আমাদের এখানে এটিকে সার্চ করে নিতে হবে। সার্চ করার পর তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ একটি ওয়েবসাইট চলে এসছে। তো এটিকে আমাদের ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমাদের কিছুটা এইরকম ইন্টারফেস দেখাবে। এরপর আমাদের ট্রাই চ্যাট জিপিটি এই অপশানটায় ক্লিক করে দিতে হবে। এই অপশানটায় ক্লিক করার পর আমাদের কিছুটা এরকম ইন্টারফেস দেখাবে। এরপর আমাদের এখানে একটি মেসেজ টাইপ করতে হবে। তো উদাহরণস্বরূপ আমি আজকে একটি ওয়েব ব্রাউজার বিল্ড করব, তো সেই হিসাবে আমি এখানে একটি মেসেজ টাইপ করে নিচ্ছি। তো এখন আমার সম্পূর্ণ মেসেজটি টাইপ করা হয়ে গেছে। তো এবার এই মেসেজটিকে আমাদের সেন্ড বাটনে ক্লিক করে সিম্পলি সেন্ড করে দিতে হবে। তো মেসেজটি সেন্ড করা হয়ে গেলে চ্যাট জিপিটি আমাদের পুরো কোডটিকে এখানে জেনারেট করে দেবে। তো তার জন্য আমাদের কিছুটা এখানে ওয়েট করতে হবে। তো আমি ভিডিওটিকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ওয়েব ব্রাউজারটি বানাতে আমাদের 1000 লাইন অফ কোডের প্রয়োজন হয়, ঘন্টার পর ঘন্টা টাইম লেগে যায়। সেই ওয়েব ব্রাউজারটি চ্যাট জিপিটি আমাদের নিমেষের মধ্যেই বানিয়ে দিচ্ছে। তো চ্যাট জিপিটির দ্বারা পুরো কোডটি আমাদের এখানে জেনারেট করা হয়ে গেছে। এরপরে আমাদের মিনিমাইজ অপশানটায় ক্লিক করে আমাদের উইন্ডোটিকে মিনিমাইজ করে নিতে হবে। তো উইন্ডোটিকে মিনিমাইজ করার পর আমাদের এখানে এবার ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর তোমাদের এখানে যে একটি মেসেজ আসবে সেটিকে কাট করে দিতে হবে। কাট করে দেওয়ার পর তোমাদের এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি আগে থেকে এই ফোল্ডারটিকে ক্রিয়েট করে রেখেছি। ফোল্ডারটি ক্রিয়েট করা হয়ে গেলে তোমাদের এখানে ফোল্ডারটিকে পেস্ট করে দিতে হবে। ফোল্ডারটি পেস্ট করা হয়ে গেলে তোমাদের সামনে একটি মেসেজ আসবে, সেটিকে কাট করে দিতে হবে। এরপর এখান থেকে আমাদের একটি নতুন ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে ফাইলটির নাম রাখছি browser.py। পিওয়াইটা হচ্ছে এখানে এক্সটেনশান। তো নামটি লেখার পর তোমাদের এখানে এন্টার প্রেস করে দিতে হবে। এরপর তোমাদের কিছুটা এরকম ইন্টারফেস দেখাবে। এবার আমাদের গুগল ক্রোমে চ্যাট জিপিটিটাকে আবার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর চ্যাট জিপিটি আমাদের যে কোডটি জেনারেট করে দিয়েছে ওয়েব ব্রাউজার বানানোর জন্য, সেই কোডটিকে এখানে সিম্পলি কপি করে নিতে হবে। কপি করার পর এই কোডটিকে এখানে পেস্ট করে নিতে হবে। তো চ্যাট জিপিটি আমাদের যে কোডটি এখানে জেনারেট করে দিয়েছে, আমরা ভিজুয়াল স্টুডিওর মধ্যে এই কোডটিকে এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর এটিকে রান করে নিতে হবে। রান করার পর তোমাদের কিছুটা এরকম ইন্টারফেস দেখাবে। তো তারপর আমাদের ওয়েব ব্রাউজারটি ক্রিয়েট হয়ে যাবে। তো তোমরা দেখো আমাদের ওয়েব ব্রাউজারটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখানে কিছু সার্চ অপারেশন করে দেখে নিই যে আমাদের ওয়েব ব্রাউজারটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো তার জন্য আমি এখানে সিম্পলি চ্যাট জিপিটি সার্চ করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে চ্যাট জিপিটি সার্চ করছি। তো চ্যাট জিপিটি সার্চ করার পর তোমরা দেখো আমাদের ওয়েব ব্রাউজারটি সঠিকভাবেই কাজ করছে। তো প্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিকে আমি ওপেন করে নিই। ওপেন করার পর তোমাদের এবার আমি দেখিয়ে দিই যে আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এবং রিফ্রেশ বাটনটি কাজ করছে কিনা। তো হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এবং রিফ্রেশ বাটনটি সঠিকভাবেই কাজ করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চ্যাট জিপিটি কীভাবে 2 মিনিটের মধ্যে আমাদের একটি ওয়েব ব্রাউজার বিল্ড করে দিয়েছে। ওয়েব ব্রাউজার বিল্ড করার জন্য যে কোডটি আমাদের প্রয়োজন হয় সেই কোডটিকেও আমাদের জেনারেট করে দিয়েছে। তো আজকের জন্য ব্যাস এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, ভিডিওটিকে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ি না কেন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের জন্য ব্যাস এইটুকুই। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও।